নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, শিয়ালদহের বিশিষ্ট সমাজসেবী প্রয়াত রতন ব্যানার্জির জন্মদিনে রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শিশুদের জামাকাপড়, মায়েদের শাড়িসহ হাজার হাজার মানুষকে দুপুরের আহার বিতরণ। শিয়ালদহ অঞ্চলে এক ডাকি সকলে যাকে চিনতেন, তিনি হলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রয়াত রতন ব্যানার্জি। বাবা বিনয় ব্যানার্জি ছিলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর এবং বিধায়ক। বাবার হাত ধরেই সমাজসেবায় হাতে খড়ি। এলাকার মানুষ যেন দুবেলা দুমুঠো খেতে পান এবং তাদের পরনে যেন জোটে একটু পরার মতো কাপড় কিংবা মাথার ওপর থাকে একটু ছাদ, এই চিন্তাতেই নিত্যদিন ব্যস্ত থাকতেন তিনি হলেন রতন ব্যানার্জি। গতকাল 12ই এপ্রিল ছিল তার জন্মদিন, আর প্রতি বছরের মতো এই বছরও তার জন্মদিনে রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে 4 শতাধিক মহিলাদের বিতরণ করা হলো নববর্ষের আগে নতুন শাড়ি, শিশুদের দেওয়া হলো জামা প্যান্ট। একই সাথে ওই সমস্ত মানুষগুলোর পাশাপাশি শিয়ালদহের পথচলতি মানুষের মধ্যে বিতরণ করা হলো দুপুরের আহার। এমনিতেই রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বেশ কয়েক বছর ধরে শিয়ালদহ অঞ্চল সহ রেল স্টেশনের বুভুক্ষু ভবঘুরে প্রতিবন্ধী মানুষের মধ্যে প্রতিদিন বিতরণ করা হয় মধ্যাহ্নভোজ, এবং ওই সমস্ত মানুষগুলোর প্রয়োজন অনুযায়ী চুল দাড়ি পরিষ্কার করে দেওয়া হয়। এছাড়াও পরনের কাপড় কিংবা শীতের শীতবস্ত্র বিলি করা হয়। রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার সমাজসেবী ভোলা সামুই কড়া খবরকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন যে প্রতিদিন প্রায় 3 থেকে 400 মানুষের দুপুরে ডাল ভাত সবজির ব্যবস্থা তিনি করেছেন। আজ বিশেষ দিন, অর্থাৎ প্রয়াত রতন ব্যানার্জির জন্মদিনে একটু হয়তো বেশি মাত্রায় এই ব্যবস্থা রয়েছে। তিনি বলেন যে প্রয়াত রতন ব্যানার্জির দেখানো পথেই তিনি হেঁটে চলেছেন, তাই তাঁর সাধ্যমতো প্রতিদিন জনসেবার সঙ্গে নিজেকে যুক্ত করে নিয়েছেন তিনি। তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন সংগঠনের অন্যান্য কর্মকর্তাগণ। 12ই এপ্রিল প্রয়াত রতন ব্যানার্জি এবং তার বাবা বিনয় ব্যানার্জির মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান ভোলা সামুই ছাড়াও এলাকার কাউন্সিলর তথা রতন ব্যানার্জির ভাইঝি মোনালিসা ব্যানার্জি, তাঁর সহকর্মী ও বাল্যবন্ধু দেবকুমার পাইন, অশোক পাল, প্রবীর রায় সহ এলাকার বহু বিশিষ্ট মানুষ এবং রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ। আসুন এখন আমরা সরাসরি চলে যাই সংস্থার কর্ণধার এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী ভোলা সামুয়ের কাছে। তার মুখ থেকে শুনে নিই সংস্থার নিত্যদিনের কাজ সম্পর্কে কিছু কথা। এরকম প্রোগ্রাম আমাদের সারা বছর লেগে থাকে। আমরা শিয়ালদা পার্কিংয়ের মধ্যে প্রত্যেক দিন প্রায় 300-400-র উপরে গরিব হ্যান্ডিক্যাপ, মানসিক ভারসাম্যহীন, পাগল, তারপরে আপনার বাড়ি থেকে যাদের সুসন্তান আছে, বাবা মাকে খেতে দেয় না, বাবা মাকে কাপড় জামা দেয় না, এই সমস্ত ব্যক্তিদের প্রায় 400-500-র কাছাকাছি ব্যক্তিদের আমরা ডেলি ওখানে ভোজনের ব্যবস্থা করেছি, ডেলি, এটা এভরিডে। পরে এই সমস্ত যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যাদের কাছে বস্ত্র নেই, হয়তো আমরা রোজই খাবার দেখছি একই কাপড় ময়লা, আমরা জিজ্ঞাসা করলাম, ও ঠাকুমা কাপড়টা এরকম কেন? ও বলিস নাকি, একটা কাপড় পরে রয়েছি, ছেলে বাড়ি থেকে টেড়ে দিয়েছে, আমার কাছে কাপড়ও নেই। এই বস্ত্র বা পাগলটা যেটা আছে, যে জামা প্যান্ট চেঞ্জ করতে পারে না, যার চুল দাঁড়িয়ে রয়েছে, কাটতে পারে না, এগুলো আমাদের প্রতি বছর প্রতিদিনই এই মানুষের কাজগুলো লেগে থাকে। এবার বিশেষ কিছু অনুষ্ঠানের মধ্যে দুর্গাপূজায় কিছু বস্ত্র বিতরণ হয়, কালী পুজোয় কিছু বস্ত্র বিতরণ হয়, ইনি একজন মহাপুরুষ, এনার জন্মদিনে কিছু বস্ত্র বিতরণ করা হয়, মৃত্যুদিনে কিছু বস্ত্র বিতরণ, এগুলো বিশেষ দিনে হয়। কিন্তু সারা বছরই কর্মকাণ্ড লেগে থাকে। আমরা স্কুলের খাতা দিই, বই দিই, হ্যাঁ, দুস্থ ছাত্রছাত্রী যারা লেখাপড়া জানে, তাদেরকে বাড়ির কোনো ক্ষমতা নেই তাদের পড়াশোনা করানোর জন্য, তাদের আমার পড়াশোনা করার জন্য ব্যবস্থা করে দিই। হ্যান্ডিক্যাপ মানুষ যারা আছে তাদের হুইল চেয়ার। আজকে কতজনকে দেওয়া হচ্ছে এটার তো কোনো হিসাব নেই। আপনারা দেখুন, মোটামুটি আমাদের 400-র মতো স্লিপ দেওয়া হয়েছে, 200-র মতো কাপড় বার করেছি। কিন্তু সৌভাগ্যবশত মিলিয়ে যাকে আমরা কাপড়ের স্লিপটা দিয়েছি সেই ব্যক্তিকে দেওয়ার জন্য সে আজকে ঈদে বাড়ি চলে গেছে, ফোনও তুলছে না, কাউকে স্লিপও দেয়নি। ফলে আজকে যারা এখানে এসেছে তারা এটাকে শুনে এসেছে, স্লিপ দেওয়া হয়নি। কিন্তু তো যারা লাইনে আছে তাদের প্রত্যেককে দেবো, বাকি স্লিপের হয়তো 2-4 দিন পরে আসবে, তাদেরকে দেওয়া হবে।
আর ভোজনের ব্যবস্থা যেরকম এখানে পার্কিংয়ে হয়, আজকে এখানেও আছে, পার্কিংও আছে। ভোজনে দেখুন, ওখানে পার্কিংয়ে যেটা হয় ডাল ভাত সবজি এভরিডে দেওয়া হয়। বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠানে আমরা মাছের আয়োজন করি, মিষ্টি চাটনি যেরকম হয়, পনির সময় আয়োজন করি। কিন্তু নর্মালি আমরা ওই 300-400-500 কাছাকাছি লোকেদের ডাল ভাত সবজি ডেলি আমরা এটা দিয়ে থাকি। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম ভোলা সামুই, আর যেনার প্রোগ্রামে আপনারা এসেছেন ওনার নাম রতন ব্যানার্জি। তো এই রতন ব্যানার্জির ওনার যে বক্তব্য ছিলেন যে নীরবে কাজ করে যাও। আজকে আমি যে কাজটা করছি 5টা মানুষ দেখছে, সবাই দেখছে, কিন্তু উনি আমার থেকে অনেক বেশি কাজ করেছেন। শয়ে ব্যক্তিকে চাকরির থেকে আরম্ভ করে বহু দিক থেকে হেল্প করেছেন। বস্ত্র, অন্ন, গৃহ, মাথার উপরে ছাদ সব করে দিয়েছেন, কিন্তু ওনার কোনো প্রচার ছিল না। হ্যাঁ, এখন আমি যেটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে রয়েছি, যে আজকে রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটিটা হয়েছে, এটা 1999 সালে, আমার ভুল হচ্ছে, 1999 সাল থেকে আমরা কাজ করেছিলাম। 2006 একটা রেজিস্ট্রেশন হয়েছিল, সেটা ভোলানাথ রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম যে প্ল্যাটফর্মের মধ্যে মানুষ জানবে, কিন্তু ওনার প্ল্যাটফর্ম ছিল যে উন্নয়ন আর মূল্যায়ন তখনই হবে যখন আমি না থাকার পরে মানুষ আমার নাম নেবে। তো আজকে ওনার ওই কথাটা সত্য করার জন্য ওই ভোলানাথ রুরাল ওয়েলফেয়ার সোসাইটিকে ট্রান্সফার করে দিয়েছি রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির নামে। কেন? উন্নয়ন আর মূল্যায়ন আজকে উনি নেই, ওনার বক্তব্যটা সত্য করতে হবে। তো ওনাকে সত্য করতে হবে। একটা মানুষ তখনই অমর হয় মরে যাবার পরে, যখন তার নামটা বেঁচে থাকে তখন সে অমর হয়। তো এরকম একটা মহান ব্যক্তির জন্য যে আমরা এই কাজটা করতে পারছি, ঈশ্বর আমাদের মাধ্যম করেছে, এবং ওনার এবং ওনার পিতা এবং আমার মা বাবা এবং আমার গুরুজনরা, তাদের আশীর্বাদে যে এই কাজগুলো আমরা প্রতিনিয়ত করতে পারি, তার জন্য ঈশ্বরকে, ওই গুরুজন ব্যক্তিকে এবং ওনাকে শতকোটি প্রণাম জানাই। এরপর আমরা শুনবো তার আর এক সহকর্মী অশোক পালের কথা। শুনবো সংগঠনের কাজ ও রতন ব্যানার্জি সম্পর্কে তিনি কি বললেন। ভোলা সামু এরপর আমরা শুনবো রতন ব্যানার্জির সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসা তার বাল্যবন্ধু ও সহকর্মী দেবকুমার পাইনের কথা। শুনবো তিনিই বা কি বললেন এদিন। কথা বলতে গেলে নতুন করে বলার কিছু নেই। রতন আজকে ভোলার যে রতনের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই যে গরিব মানুষদের দিকে চেয়ে ভেবে এবং কিছু করার জন্যে ওর যার সামর্থ্য যেটুকু করার চেষ্টা করছে, এবং আশেপাশে ভোলার আশেপাশেও যে আমাদের বন্ধুরা আছে, খান আছে, ওদিকে সঞ্জয় আছে, এরকম যারা আছে, আমি সবার নাম তো আমি ঠিক বলতে পারবো না, তো সবাই যারা আছেন সবাই মিলে যে এই উদ্যোগটা নিয়েছেন এবং হাত বাড়িয়ে দিচ্ছেন, এটা আপনারা বছরের পর বছর আপনারা এটা চালিয়ে যাবেন। এতে কিন্তু আপনাদের এটা মঙ্গলই হবে। এবং আগামী দিনে এই যে শুভ কাজটা যে আজকে যেটা আমরা এসে এখানে উপনীত হয়েছি, এই কাজটা কিন্তু ভোলা অনেক দিন আগে থেকে রতন, আমি বলছি রতন এর আগে শিয়ালদারই ছিল, কিন্তু মাঝেও কিছুদিন বসবাসের জন্যও চলে গেছিল বাঘাযতীন। তো বাঘাযতীনেও আমি দেখেছি রতন কিন্তু একটা ধরুন এতখানি ঘর নিয়ে পুজোর পঞ্চমীর দিন প্রচুর জামা কাপড়, মানে ছোট শিশু থেকে আরম্ভ করে মানে উইডো, ভদ্রমহিলা, বয়স্ক লোক, সবার জন্যে কিন্তু জামা কাপড় রাখতো, এবং আমি নিজে হাতেও ওখানে তাদেরকে মানে জামা কাপড় দিয়েছি। প্রত্যেক বছর বলতো, আমি যেতাম, অশোক যেত, আমরা নিজেরা সাক্ষী আছি। হ্যাঁ, তো সেই ন্যাচারালি রতনের মধ্যে এই রান্না বাঁধা জিনিসটা কিন্তু বহুদিনের, কিন্তু যাও ভোলা এটা করছে, আমরা খুব আনন্দিত। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ভোলার উত্তরোত্তর এবং ভোলার যারা সতীর্থ রয়েছেন এখানে তাদের উত্তরোত্তর মঙ্গল হোক এবং শ্রীবৃদ্ধি হোক, এবং আগামী দিনগুলোকে তারা এরকম মানুষের মনে, গরিব মানুষের মনে হাসি ফোটাক এবং আনন্দ বিতরণ। এরপর আমরা শুনবো তার আর এক সহকর্মী অশোক পালের কথা। শুনবো সংগঠনের কাজ ও রতন ব্যানার্জি সম্পর্কে তিনি কি বললেন। এলাকার বারোয়ানা তখনকার দিনে যারা যুবক যুবতী ছিলেন তাদেরকে রতন ছোট থেকে দেখেছে
বাবা কিভাবে সাহায্য করবে, সেটা বোধহয় রতনের মানসিকতায় জড়িয়ে গেছিল। তারপরে রতন যখন বড় হলো আমাদের সঙ্গে, ওর সবসময় চিন্তা থাকতো গরিবদের জন্য, ওর সবসময় চিন্তা থাকতো কোনো মানুষের উপকার করার জন্য। আমরা ওর বাল্যবন্ধু, আমরা সবসময় তাকিয়ে থাকতাম ওর কীর্তিকলাপের দিকে। ও কখন কি করবে সেটা একমাত্র ওই জানতো, কিন্তু আমরা এটা জানতাম ও যেটা করবে সেটা কল্যাণমূলক কাজ। আমরা গর্বিত হতাম, আমরা বারবার গর্বিত হতাম, বারবার ওকে অনুপ্রেরণা দিতাম। আজ রতন চলে গেছে, সত্যি কথা বলতে মানুষের দুটো কিডনি থাকে, আমাদের মধ্যে একটা নিয়ে চলে গেছে। আজ আমাদের বলা নেই, আজ আমাদের ইচ্ছে নেই, বলারও কিছু নেই, শুধু একটাই বলার, ও যেখানে থাকে, যেখানে আছে, যেন শান্তিতে সুখে থাকে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।